পদ্মা, যেটাই মাত্র দেখালাম বা আপনারা দেখেছেন, এই যে পদ্মা নদী, এই যে সেই গাড়িটা। সবচেয়ে মজার কথা হলো দেখেন, এই যে পদ্মা পাড়ের পাশেই যে ঘর, এই ঘরের প্রসেসটা হলো আলাদা, যেটা অন্য একটা ভিডিওতে আমি বলেছি। এখানের মানুষের জীবন বৈচিত্র্য আলাদা। দেখেন এক ভাই আসছে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে, এইভাবেই চলে এদের জীবনের মান। এখানে উন্নত কোনো ঘর নেই, যে ঘরগুলি আছে এগুলি আসলে কি বলবো, সিমেন্টের এক ধরনের পিলার করা হয় ছোট ছোট, তার উপরে কাঠের খাম্বা বা পিলার দিয়ে, খাম্বা বাংলা শব্দ, পিলার ইংরেজি, দিয়ে পাটাতনের সাহায্যে ঘর করা হয়। মানে এই ঘরগুলি দেখেন খুলে নিয়ে চলে যাওয়া যায়, মানে বিভিন্ন বাড়িতে যে টাইলস লাগে আর কি স্যানিটেশনের জন্য, সেগুলি করা হচ্ছে। আর এই পিলারগুলি, এই যে দেখা যাচ্ছে, এই পিলারগুলি আসলে মূলত বিক্রি করে, এই পিলারের উপরে ঘর তৈরি করা হয়। মানে অস্থায়ী যে বাড়ি, যেগুলি মানে যাযাবরের মতো কিছুটা, এখানে পদ্মা ভাঙলো আরেকটু এগিয়ে গেল, মানে এগিয়ে গেল অন্যত্র। মানে এইভাবেই এই পদ্মা পাড়ের মানুষের জীবনের সময়টা চলে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি আপনার কলা গাছের দিকে তাকান, দেখা যাচ্ছে বাতাস। এখানে ফ্যান দরকার হয় না, এখানে কখনো ফ্যান দরকার হয় না, সব সময় প্রচুর বাতাস। মানে বাতাসের শান্তির ঘুম, এটা এখানে দেখা যায়। আমার অনুভূতি এখন, আমার মনে হচ্ছে আমি শীতকালে আছি, কারণ এত বাতাস। তো যাই হোক, আরও একটা জিনিস পরিলক্ষিত এই পদ্মা পাড়ে, সেটা হলো এখানে আমি দেখাতে পারছি না খুব বেশি পরিমাণে, এখানে মানে প্রচুর পরিমাণে আপনার মসজিদ আছে। মানে মানুষ সৃষ্টিকর্তার নাম জপ খুব বেশি করে। দেখেন পদ্মা পাড়ে আম গাছে কত সুন্দর আম ধরেছে, স্বাস্থ্যসম্মত আম, মানে নতুন আম গাছ বোঝাই যাচ্ছে, কিন্তু তারপরে টিকে থাকার চেষ্টা সবাই করে। হ্যাঁ, ওই দেখেন, এই বলতে না বলতে একটা মসজিদ দেখেন। মানুষ থাকে হলে অস্থায়ী ঘরে, কিন্তু একটা মসজিদ আছে পাকা একটা মসজিদ দিয়েছে। আবার মানুষ নতুন নতুন অনেক ঘর দিচ্ছে, দেখেন চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে ঘর দিচ্ছে, অথচ পাশেই পদ্মা দূরে না, আমি কর্নারে দাঁড়িয়ে আছি পদ্মার একদম পাশে। এইখান থেকে এই যে পাশের ঘরটা, এটা মানে এই যে হলো রাস্তা, এই যে হলো ঘর, এটাই পদ্মা পাড়। তার মানে হলো পদ্মাকে তারা চ্যালেঞ্জ করেছে, আমি তোকে ভয় পাই না। বিষয়টা এরকম। এই এলাকার মানুষ খুবই সাহসী, তারা প্রচণ্ড সাহসী, আমাদের মতো না। বৃষ্টিতে ভয়ে ঝড়ে তারা এত ভয় পায় না। যাই হোক, পদ্মা পাড়ের জীবন নিয়ে যতটুকু আপনাদের জানালাম, আপনারা যদি এর চেয়ে বেশি জানেন জানাবেন, আর এতটুকু জেনে থাকলেই তো কথাই নেই, ভালো।